হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পের আসর। আপনারা নিশ্চয়ই অনেকেই মজা করতে খুব ভালোবাসেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে অন্যকে মজা করতে গিয়ে সেই মজা করাটা আমাদের নিজেদের ওপরেই ভারী পড়ে যায়। আবার অনেক সময় ওই মজা করাটা অন্য লোকেদের খারাপও লাগে। আজ আমি আপনাদেরকে এমন একটা ঘটনা শোনাবো যা শুরু হয়েছিল এই মজা থেকে, কিন্তু তার শেষটা হয়েছিল ভীষণ ভয়ার্ত ও দুঃখজনক। আপনাদেরও নিশ্চয়ই এমন অনেক বন্ধু আছে যারা মজা করতে খুব ভালোবাসে। তাদেরকে অবশ্যই এটি শেয়ার করে দিন, যাতে তাদের সাথেও এই ঘটনা আর না ঘটে। আর যে ঘটনাটি আজ বলবো তা কোনো গল্প কথা নয়, তা একটি সত্য কাহিনী। তো কী ছিল সেই কাহিনী তা জানতে হলে স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে আমি অনামিকা। তো চলুন শুনতে থাকুন। এই কাহিনী শুরু হয়েছিল রাজস্থানের কোটা থেকে। কোটা শহর, যেখানে প্রত্যেক বছর লাখো লাখো স্টুডেন্ট আসে পড়াশোনা করার জন্য, তাদের স্বপ্ন পূরণ করার জন্য। এরকমই স্বপ্ন পূরণ করতে এসেছিল প্রিয়া ও সোনাক্ষী। বাকি স্টুডেন্টদের মতো তারাও থাকতো কোটার হোস্টেলে। তাদের আরও সেখানে দুজন ভালো বন্ধু হলো, সুইটি ও সঞ্জনা। এরা চারজনে মিলে ঠিক করলো যে ভালো করে পড়াশুনো করে তারা যেই এক্সাম ক্লিয়ার করবে। এই চারজনের মধ্যে সোনাক্ষী ছিল একটু আলাদা রকম, একটু ছটপটে সে। আর সে সবসময় বলতো শুধু পড়াশোনা করলেই হবে না, তার সাথে একটু আনন্দ হইচইও করতে হবে। প্রিয়া তার এই কথা শুনে বলতো, এত টাকা খরচা করে কোটাতে পড়তে এসেছি, এসব ছাড়, তুই পড়াশোনায় মন দে। তার কথা শুনে সোনাক্ষী বলল, পড়াশোনা তো হবে, একটু মজাও করব, এটাই তো মেমোরিজ তৈরি করার সময়। আমাদের তো একটা মেমোরিজ বানাতে হবে না কোটাতে? যেমন ভাবা তেমনি কাজ। সোনাক্ষী প্ল্যান করলো মাঝরাত্রে সে সবার সাথে প্র্যাঙ্ক করবে। তার পরের দিন সুইটি আর সঞ্জনা যখন শুয়ে থাকলো, তখন সোনাক্ষী বারবার দরজায় ঠকঠক করে লুকিয়ে পড়ল। তাতে সুইটি ও সঞ্জনা খুব ভয় পেয়ে যায়। আর যখন সকালে ওরা উঠল আর সোনাক্ষীকে সব ঘটনা খুলে বলল, তখন তাদেরকে ভয় পেতে দেখে সোনাক্ষী মনে মনে খুব মজা পেল। সে ভাবল আজ আবার ভয় দেখাবে, আরও মজা হবে। এই ভেবে সে আবার মাঝরাত্রে নিজের ফোনের সঙ্গে ব্লুটুথ স্পিকার কানেক্ট করে জুড়ে দিল, আর তাতে ঘুঙুরের আওয়াজ সেট করে তাদের দরজার কাছে লাগিয়ে দিল। আর তাতে সুইটি আর সঞ্জনা আরও ভয় পেয়ে যায়। তারা ভাবল নিশ্চয়ই কোনো প্রেতাত্মা আছে এই রুমে, আর তারা খুব ভয় পেয়ে গেল। আর সোনাক্ষী ভাবল, বাহ, সবাই তো সত্যি খুব ভয় পাচ্ছে। তো এই বিষয়টা তার কাছে একটা যেন মজার বিষয় হয়ে দাঁড়ালো। সে এইভাবে প্রত্যেক দিন তাদের ভয় দেখিয়ে মজা নিতে লাগলো। আর তার এই ব্যাপারটা ওরা গুণাক্ষরেও টের পেল না। কিন্তু সে এটা জানতো না যে সে ভূত প্রেতের সঙ্গে খেলা করছে, ভূত প্রেত নিয়ে সে মজা করছে। কথায় বলে না যে মজা করে হলেও ভূত প্রেতের বিষয়ে কথা বললে সত্যিই ভূত প্রেত আসে। তারপর কিছুদিনের জন্য প্রিয়া ও সোনাক্ষী যে যার বাড়ি চলে যায়। কিন্তু যখন তারা ফিরে এলো হস্টেলে, তারা একটা বিষয় লক্ষ্য করলো, যে রুমটাতে ওরা থাকতো সেটা নর্মাল টেম্পারেচারে ছিল, কিন্তু ফিরে আসার পর দেখলো প্রিয়ার রুমটা নর্মাল টেম্পারেচার, কিন্তু সোনাক্ষীর রুমটা খুব ঠান্ডা। কিন্তু তখন ছিল গরমকাল, ঠান্ডা হওয়ার কোনো কথাই নয়। প্রিয়া ভয় পেয়ে তার মাকে সমস্ত ব্যাপারটা ফোন করে জানায়। তখন তার মা বলে, তোমরা একসাথে দুজনে ঘুমাও আর একসাথেই পড়াশুনো করো, তাহলে দেখবে দুজনে একসঙ্গে থাকলে আর ভয় করবে না। তার মা ভাবল হয়তো কোনো কারণে ভয় পেয়েছে, তারা অতটা গুরুত্ব দিল না। সোনাক্ষী তার মার কথা শুনে প্রিয়ার রুমেই শুলো কিছুদিন, কিন্তু তার সমস্ত প্রয়োজনীয় জিনিস তার নিজের রুমে রয়েছে। তাই যখন কোনো দরকারে সে তার জিনিস আনতে যাচ্ছে তার রুমে, তখন সে লক্ষ্য করল যে তার রুমটা ঠিক আগের মতোই ঠান্ডা হয়ে আছে, কিন্তু প্রিয়ার রুমটার নর্মাল টেম্পারেচার। এই ব্যাপারটা তার মোটেই ভালো লাগলো না। সে কিন্তু খুব ভয় পেয়ে গেল। এরপর কিছুদিন পর সোনাক্ষী তার রুমে কোনো একটি জিনিস আনতে গিয়ে লক্ষ্য করলো যে তার রুমের ভেতর থেকে ভীষণ দুর্গন্ধ আসছে, ঠিক পচা মাংসের দুর্গন্ধ।
সোনাক্ষী তখন প্রিয়াকে ডেকে এনে দেখালো। তখন দুজনে খুব ভয় পেয়ে গেল। সোনাক্ষী বেশ ভালো করে বুঝতে পারল যে যা যা ঘটনা ঘটছে হস্টেলে সব সোনাক্ষীর সাথেই ঘটছে। সোনাক্ষীর সাথে সাথে প্রিয়াও বেশ চিন্তায় পড়ে গেল এবং খুব ভয়ও পেয়ে গেল। তারপর তারা দুজনে গিয়ে হস্টেলের ওয়ার্ডেনকে বলল তাদের বেডটা ভীষণ দুর্গন্ধ করছে, ওই বেডটা আপনি চেঞ্জ করে দিন। ওয়ার্ডেন তখন শুনে তাদের রুমে এলো এবং বলল, ঠিক আছে, তোমরা বলছো যখন বেড চেঞ্জ করে দিচ্ছি, কিন্তু আমি তো কোনো দুর্গন্ধ পাচ্ছি না। এই কথা শুনে তারা দুজনে আরও ভয় পেয়ে গেল। তারপর সোনাক্ষী ভাবল, রোজ রোজ নানা দরকারি রুমের মধ্যে আসতে হচ্ছে, তার থেকে বরং ও নিজের রুমের মধ্যেই শুয়ে পড়বে। আর বেডটাও তো চেঞ্জ করে দিয়েছে, আর হয়তো সেরকম কোনো ঘটনা ঘটবে না। এই ভেবে সে নিজের রুমে শুতে এলো, আর প্রিয়ার কাছে শুলো না। তারপর একদিন রাত্রিবেলা 2টোর সময় সোনাক্ষী পড়া শেষ করে বিছানাতে শুতে যাবে। হঠাৎ তার মনে হলো কেউ একজন লোক তার পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু পেছন ফিরে দেখল কেউ নেই। ভয়ে ভয়ে সে তখন বিছানাতে শুয়ে পড়ল। আর ঠিক তখনই তার কানের কাছে কেউ যেন ফিসফিস করে কিছু বলছে, কিন্তু সে কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু অনুভব করতে পারছে। সোনাক্ষী ভয় পেয়ে দৌড়ে আবার প্রিয়া রুমে চলে যায়। এইভাবে কিছুদিন ধরে তার সাথে একই ঘটনা ঘটতে লাগলো। সোনাক্ষী ভাবল, এইভাবে রোজ রোজ প্রিয়ার কাছে মাঝরাতে গিয়ে তাকে ডিস্টার্ব করার থেকে রোজ রাতে হনুমান চল্লিশা পাঠ করে সে শুয়ে পড়বে, তাহলে আর কিচ্ছু হবে না। তারপর থেকে সে রাত্রিবেলা শোয়ার আগে হনুমান চল্লিশা পাঠ করে বইটি তার বালিশের নিচে রেখে দেয়। তারপর একদিন সকালে সোনাক্ষী ঘুম থেকে উঠে দেখল সে যে হনুমান চল্লিশা তার বালিশের নিচে রাখত সেটা মাটিতে পড়ে আছে, কিন্তু তার ঠিক মনে আছে সে রাত্রে বালিশের নিচেই সেটা রেখেছিল। সব ঘটনা সে প্রিয়াকে গিয়ে বলল, আর তারপর থেকে সোনাক্ষী ধীরে ধীরে ভয়ে সিটিয়ে যেতে লাগলো, তার শরীরও অসুস্থ হতে লাগলো। প্রিয়া তখন তার বন্ধুর অবস্থা দেখতে না পেরে সোনাক্ষীকে বলল কিছুদিন তার রুমে শুতে, আর প্রিয়া সোনাক্ষীর রুমে শোবে। কিছুদিন বেশ সব কিছু নর্মালই ছিল, কিন্তু তারপর সোনাক্ষী লক্ষ্য করল প্রিয়া হঠাৎ করে যেন পাল্টে যাচ্ছে। প্রিয়া ভেজিটেরিয়ান ছিল, কিন্তু সে নন ভেজিটেরিয়ান খাবার অর্ডার করতে লাগলো, আর এমনভাবে খেতে লাগলো যেন সে কোনোদিনই ভেজিটেরিয়ান ছিল না। তারপর সোনাক্ষী প্রিয়ার আরও একটা বিষয় দেখে খুব ভয় পেয়ে গেল। যেদিন দেখল প্রিয়া একদিন উর্দুতে কথা বলছে। সোনাক্ষী ভালো করেই জানে প্রিয়া কোনোদিনই উর্দুর উ পর্যন্ত জানে না, কিন্তু সেই সোনাক্ষী উর্দুতে অনর্গল কথা বলছে, আর প্রিয়া সোনাক্ষীকেও বলছে উর্দুতে কথা বলতে। সোনাক্ষী খুব ভালোভাবেই বুঝতে পারল যে প্রিয়ার উপর কোনো আত্মা ভর করেছে, কারণ সেও যখন ওই রুমে শুতো তখন তারও খুব ভয় লাগতো। প্রিয়া আর দেরি না করে হস্টেল স্টাফ ও ওয়ার্ডেনকে সব বলে দেয়, আর তারাও প্রিয়ার সব কথা শুনে বিশ্বাস করে এবং তাড়াতাড়ি অ্যাকশান নেয়। তারা ভালো পণ্ডিতকে ডেকে নিয়ম মেনে পুজো অর্চনা করে সব ঠিক করে, আর পুজো অর্চনা করার পর থেকে সব কিছু নর্মাল হয়ে যায়। কিন্তু বন্ধুরা, আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন কি, যে এই হস্টেলে এরকম ঘটনা কেন ঘটছে? যে আর্টিকেলটি বেরিয়েছিল তাতে সেরকম কিছু ছিল না, কিন্তু আমার মনে হয় কোটাতে যেসব স্টুডেন্ট আসে তাদের অনেকেই পাস আউট হতে পারে না, আর পাস আউট হতে না পেরে তারা ডিপ্রেশনে চলে গিয়ে হস্টেলের মধ্যে অনেকেই আত্মহত্যা করে। আর নিশ্চয়ই সোনাক্ষী রুমটির মধ্যে সেরকমই কোনো স্টুডেন্ট আত্মহত্যা করেছিল, যে চাইছিল সোনাক্ষীর পড়াশোনায় বাধা দিতে, আর সেও যেন ফেল করে সুসাইড করে, যাতে সে যেমন সফল হয়নি অন্যকেও সে হতে দেবে না। তাই সোনাক্ষী কোনোভাবে প্রথমে বেঁচে গেলেও প্রিয়া কিন্তু এসবের শিকার হয়েছিল। ভিডিওটি শেষ হবার আগে বলতে চাই যে কোনোদিনও কারোর সাথে ভূত প্রেত নিয়ে মজা করবেন না, হতে পারে ওই ভূত প্রেত আপনার পেছনেই না পড়ে যায়। তো শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আরও নানা ধরনের এরকম ঘটনা শুনতে হলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।